আম্মা জান একদিন আলোচনা করতেছিলেন দোজখের ভয়াবহতা। আল্লাহ রাসূল বলতেছিলেন কান্নি আনকুরু মুসা, আয়েশা দোজখ কিয়ামতের মাঠ বড় ভয়াবহ, তোমাকে দৃশ্য বলবো কান্নি আনকুরু মুসা মুতালাফফিফুন বিউমুদিল আরশ, আমি মুসার মতো নবীকে দেখতেছি আরশের খুঁটি ধরে চিৎকার দিতেছে আর বলতেছে রব্বি লা আসআলুকা উম্মি, আজকের দিনে মাকে চাই না, ওয়ালা উখতি বোনকে চাই না, আসআলুকা নফসি, আপনি আমাকে বাঁচান, আমাকে বাঁচান। কলিমুল্লাহ বলবে আমাকে বাঁচান, রুহুল্লাহ বলবে আমাকে বাঁচান, খলিলুল্লাহ বলবে আমাকে বাঁচান, আদম সফিউল্লাহ বলবে আমাকে বাঁচান, 312 জন রসুল বলবে আমাকে বাঁচান, 3 জন কিতাববাহী নবী রসুল বলবে আমাকে বাঁচান, 4 জন উলুল আজমে মিনার রসুল বলবে আমাকে বাঁচান, 1.5 লক্ষ নবী নফসি নফসি করবে, শুধু জিবরিল পর্যন্ত বলবে আমাকে বাঁচান। শুধু এক ব্যক্তিত্ব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে কিয়ামতের মাঠের থেকে এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত পুরাটা চিৎকারই থাকবে রব্বি উম্মতি উম্মতি, আমার উম্মত বাঁচাও। পায়ে হাত রাখাবো জীবন গড়ার জন্য আদর্শ মুহাম্মদুর আল্লাহর রাসূলের আদর্শকে অনুসরণ করো। যদি আল্লাহ পাইতে চাই আর জান্নাত পাইতে চাই, ওইখানে দুনিয়ার পরিচয় পরিচিতি চলবে না। যদি চলতো, আমি তো বলি আমার পড়া বলে, আমার ঘুরা বলে, ইতিহাস বলে আবু তালেবের চেয়ে আগে যাওয়ার মতো ব্যক্তিত্ব কেউ ছিল। হায় হায়, ইশারা তো ইশারা, যেই রসুলের হাতের ছোঁয়া পাইলে ছোঁয়া ছোঁয়া, দুনিয়ার আগুন একটা সুতা জ্বালানোর ক্ষমতা রাখে না। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে দস্তরখান ছিল, বন্ধুরা আসছে, উনি দস্তরখান বিছাইছেন, কিন্তু খাদেম দস্তরখান পরিষ্কার করে নাই, ময়লা ছিল। রাগ হয়ে দস্তরখান উঠাইছেন, সামনে চুলা জ্বলতেছিল, নিক্ষেপ করছেন চুলার ভিতরে। বন্ধুরা তাকায়া ছিলেন, আনাস এত রাগান্বিত হইল কেন? একটু করে দস্তরখান বাহির করে নিয়ে এসে ছাড়া দিছেন, ফকফকে হয়ে গেছে, একটা সুতো পড়ে নাই। বন্ধুরা জিজ্ঞাসা করছে, আনাস এই জাদু কোত্থেকে শিখলে? জাদু না, জাদু না, জাদু না, জাদু না, মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতের ছোঁয়া। এই দস্তরখানে খায়া হাত মুছছিলেন, ওই দিন থেকে আর পানি দিয়া পরিষ্কার করি না, সাবান দিয়া পরিষ্কার করি না, আগুন দিয়া পরিষ্কার করি। এটা জাদু না, দুজাহানের বাদশার হাতের ছোঁয়া। আমি দেখানোর জন্য বলতেছি, যদি আনাসের দস্তরখানের একটা সুতা না পোড়াইতে পারে আগুন, তাহলে আবু তালেবকে নিজের হাতে কবরে রাখতেছেন আর বলতেছেন আম্মি আম্মি মা তারাক্তালি সাবিলা, চাচা আমার জন্য কোন রাস্তা রাখলেন। বলছিলাম কলেমা পড়েন, পড়লেন না। বলছিলাম চুপই থাকেন, কিচ্ছু বললেন না, চুপও থাকলেন না। সর্বশেষ একটা চিৎকার দিলেন, আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব। এই চিৎকারটাও যদি না দিতেন তাইলেও আমার করার কিছু সুযোগ ছিল। চাচা ওই হাতে কবরে নামাইতেছেন দুজাহানের বাদশাহ, যার পিঠের ছোঁয়া পাইলে খেজুর গাছ মেম্বরে পা রাখতে দেরি, বাচ্চার মতো কাঁদতে দেরি করে নেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায় 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 জুমার খুতবা দিতেন, খেজুর গাছে পিঠ লাগায়, মরা খেজুর গাছ। কে জানি মেম্বার বানায় দিছেন, মেম্বারে পায়া খুশি হয়েছেন, যার দাঁড়ায় কত খুতবা দিব, একটু বৈশা বৈশা দিব, পা রাখতে দেরি, খেজুর গাছ চিৎকার দিতে দেরি করে নাই। আমি তো বলি আমার কিতাবে লেখা নাই, কিন্তু আমার মনের ধারণা যে সে শুধু চিৎকার দিতেছিল না, মনে হয় বলতেও ছিল মনে মনে, খেজুর গাছ যে এই লোকটা আসলো কোত্থেকা, ও মেম্বারের প্রযুক্তি পাইলো কোত্থেকা, ও মেম্বার বানানো শিখলো কোত্থেকা, ও কাঠ পাইলো কই, ও কেন মেম্বার বানাইলো, আমাকে বঞ্চিত করলো তো করলো কেন? আল্লাহ রাসূল নাইমা আসছেন, সান্ত্বনা দিছেন, তুই আমাদের দুনিয়াতে কখনো খেজুর খাওয়াইতে পারিস নাই, তোকে আমি বঞ্চিত করবো না, পায়ের নিচে তোকে রেখা দিব, তোর উপরে পা দিয়া মেম্বরে উঠবো, জান্নাতে নিয়ে যাব, তুই খেজুর দিবি, আমি জান্নাতে মজা করে খাবো, তারপরে ঠান্ডা হয়েছে। ও মেরে দোস্ত, আজকে উম্মত নবীর আদর্শ মানতে চায়, যার সুন্নত এক সুন্নত 100 শহীদের মালার চেয়েও বড় দামি। এর জন্য আসেন, জীবনটা গড়া দিতে হবে। এই জন্যই তো আল্লাহ, যে আল্লাহর থেকে বিমুখ হয়
আল্লাহকে ভুলা যায়। মান আরাদা আন্নি নাদাইতুহু মিন কারিব। আল্লাহ বলে তুই যদিও শুনিস না, বিমুখ হয়ে আমার থেকে বিমুখ হয়ে তুই চলতেছিস, যদিও তো আরো আমার আওয়াজ তোর কান পর্যন্ত যায় না, তোর কানের পর্দা ফাটে না, তোর কানের দরজা খোলে না, কিন্তু আল্লাহ বলতেছে নাদাইতুহু মিন কারিব, আমি কাছের থেকে আইসা তোকে ডাকতে থাকি আর স্মরণ করাইতে থাকি। ও আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহ বলে আমার নেয়ামতের স্মরণ করানো আমার তো দায়িত্ব, বিধায় আমি তোকে স্মরণ করাই, বাধ্য করব না। এটাই সিস্টেম। ইচ্ছা হইলে তোকে করতে পারি বাধ্য, কিন্তু আমি বাধ্য করব না, আমি তোকে স্মরণ করাই। এই জন্যই কাছের থেকে ডাকতে থাকেন। আল্লাহ নিজে বলেন মান আরাদা আন্নি নাদাইতুহু মিন কারিব। চাই নারী হোক, চাই পুরুষ হোক, চাই যুবক হোক, চাই বৃদ্ধ হোক, যে আল্লাহর থেকে বিমুখ হয়, আল্লাহ কাছের থেকে আয়সা স্মরণ করাইতে থাকেন। আমা কুনতা মা আম্মাহিনা, তুই কি নিকৃষ্ট পানির ফোঁটা ছিলি না? ফামান জাআলাকা দামা, তোকে রক্তে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা মুদগা, তোকে রক্তপিণ্ডতে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা ইযামা, তোর কঙ্কালটা কে তৈরি করলো? ওমান কাসা আলাইহি লাহমা, এর উপরে এরকম সুন্দরভাবে নিখুঁত ভাবে গোশত আর চামড়ার আবরণ কে চড়াইলো? ও কুমিল্লার যুবক, একটু ভাবো, কে চড়ায় দিল তোমার উপরে নিখুঁত ভাবে এই চামড়া আর গোশতের আবরণ? যে চামড়া আর গোশত দেখা আজকে অনেকেই উড়না পেঁচায় ঝুলতে চায় না, চায় না? বুঝাইতে মনে হয় পারি না, ঠিক না? আবার তুমিও তো চামড়ার আর গোশতের আবরণ দেখা বিষের বোতল ডগডগে পান করতে চাও। কিছু তো নাই, শুধু চামড়া আর গোশতের আবরণই তো, তাই না? নাইলে আর কি আছে এরকম রাখা? এটাই তো। মনে হয় যুবক বোঝে নাই। আল্লাহ কাছের থেকে এসে ডাকতে থাকে, কোথায় চললি? ইলাইন আওয়াজাত্তা আজওয়াদা মিন্নি, আমার চেয়ে বড় দাতার সন্ধান কি তোর কাছে আছে যে আমার চেয়ে বেশি তোকে দিছে? আলওয়াজাত্তা আকবারা মিন্নি, আমার চেয়ে বড় কাউকে পাইছিস যে তার দিকে দৌড়াইতেছিস? ইলাইন, কোথায় চললি? কোন দিকে দৌড়াইতেছিস? থাকা যাবে না, চলে যেতে হবে। শিক্ষাগত, পেশাগত, সোসাইটিগত, মত আদর্শগত। আর পঞ্চম স্বাধীনতা হলো যেমন খুশি তেমন চলতে পারো। কতদিন? ইলা আজালিন মুসাম্মা, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, তারপরে আর তোমাকে চলতে দিব না। একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তুমি চলতে পারো, তারপরে তোমাকে উঠাবো। আসল জায়গায় আমি কাছাকাছি চলে আসছি, এরপরে তোমাকে থাবা মেরা উঠাবো। সুম্মা খাজনাহু বাগতাতান, পরে উঠায় নিয়ে যাবো তোমাকে, তারপরে দাঁড় করাবো কাঠগোড়ায়। লাতুসআলুন্না আনিন নাঈম, ওই দিন জিজ্ঞাসা করবো যুবককে, যৌবন দিছিলাম, আন শাবাবিকা ফীমা আবলা, যৌবন কোন কাজে শেষ করলে? ওই দিন জিজ্ঞাসা করবো আন উমরিকা ফীমা আবনা, আফনা, জীবনটা কোন কাজে ব্যয় করলে? এক একটা জিজ্ঞাসা করবো। লা ইয়াসাল কাদামা আব, কারো পাও হেলাইতে দিব না। হাত্তা ইয়াসআলান আরবাঈন, ৪ প্রশ্নের জবাব যতক্ষণ পর্যন্ত না দিই। সত্য এটাই। এই জন্য আসল কথায় চলে আসি, এই জীবনটা কাটানোর জন্য না, এই জীবনটা গড়ার জন্য। এটাকে গড়ে যেতে হবে, কাটায় গেলে চলবে না। আসলাম চলে গেলাম, এরকম হবে না। উনি নিয়ে আসছে, এক ফোঁটা পানির থেকে নিয়ে আসছে। ফেরেশতাদের প্রশ্ন ছিল, মানুষকে যখন আল্লাহ বাহির করেন, লাম্মা আখরাজা যুররিয়াতা আদম, আদম আলাইহিস সালামের পেট থেকে যখন বানাইছেন, দুনিয়াতে জায়গা নিবে না। আসলে তো দুনিয়াটা ছোট, 24,000 কিলোমিটারের হলো এই দুনিয়া, 24,000 মাইল আমাদের এই দুনিয়াটা। ছোট একটা জায়গা, 67টি ভাগই হলো পানি, 33 ভাগ হলো স্থল। এটার ভিতরে মানুষের বসবাস। ফেরেশতাদের প্রশ্ন ছিল, আল্লাহ দুনিয়া জায়গা নিবে না, এত কেন বানাইলেন?
আল্লাহ প্রতি উত্তরে বলছিলেন জাআলতু লাহুমুল মাউতা, আসবে যাবে, জাগার অভাব হবে না। এই জন্যই সিস্টেম আসে আর যায়, জাগার কোনো অভাব নাই, আর কোনোদিন হবেও না। তো ফেরেশতাদের আরেকটা প্রশ্ন ছিল, আল্লাহুম্মা লাম ইয়াইশ ফিদ দুনিয়া, তাইলে দুনিয়ায় পাঠায় লাভ কি? এরা তো মজা পাবে না। যখন জানবে মৌত অবধারিত, তো সারাদিন তো মৃত্যু নিয়েই চিন্তা করবে, ঠিক না? আবার এটা জানায়ও দেন না যে কে কখন যাবে, জানা যায় না। যুবক জানে কখন যাবে, না বৃদ্ধ জানে কখন যাবে, না নারী জানে কখন যাবে, না পুরুষ জানে কখন যাবে। ইনদাহু ইলমুস সাআ, কিয়ামতের খবর যেরকম আল্লাহর কাছে, মৌতের খবরও আল্লাহর কাছে। কেউ জানে না কখন যাবে। যদি জানতো তাহলে সাইজা গাইজা খুব বড় আশা নিয়া যুবক কোনোদিন ডিজিটাল ঘোড়ার উপরে চড়া যেত না, আর সামনে যায় অ্যাক্সিডেন্টের শিকার হয়া দুনিয়া ওভারটেক করে আখেরাতে কোনোদিন পৌঁছতো না। কি পৌঁছতো নাকি? সে যদি জানতো যে সামনে অ্যাক্সিডেন্ট দাঁড়ানো আছে, কোনোদিন বাইকের উপরে তাকে পিটায়ও কেউ উঠাইতে পারতো না। সে বলতো নিজের হাত দিয়ে কেন অ্যাক্সিডেন্টের শিকার হব। তো মৌত সম্বন্ধে কেউ জানে না, এটাই সত্য। তো ফেরেশতাদের প্রশ্ন ছিল, আল্লাহ পাঠাবেন তো বটে, কিন্তু মজা তো পাবে না। আল্লাহ প্রতি উত্তরে বলছিলেন জাআলতু লাহুমুল আমালা, সবার দিল আশা দিয়া ভরা দিছে। আশায় বাঁধবে বাসা, আশার উপরে বেঁচে থাকবে, তোমাদের চিন্তা করতে হবে না। বিদায় 100 বছর পূর্বে আমরা কেউ ছিলাম না, আবার 100 বছর পরেও আমরা কেউ থাকবো না। এটাই চির সত্য, আসবে আর যাবে। কিন্তু কে কখন যাবে? দুনিয়া উন্নত বটে, এইখান থেকে বৈশাখী গ্রামের মা জানতে পারে ভিডিও কলের মাধ্যমে যে আমেরিকাতে ছেলে এখন কি করে, ঠিক না? আবার দেখাইতেও পারে মা ডলার পাঠাইছে, এটা দিয়ে কি কি পাক করে খাইতেছে, দেখাইতেও পারে, ঠিক না? আবার ছেলেও দেখাইতে পারে যে আমিও কি খাই। এটা সম্ভব। টেকনোলজি বড় উন্নত, দুনিয়াটাও এখন ডিজিটাল, টেকনোলজি বড় উন্নত, কিন্তু কোনো মেশিন এখনো আসে না মানুষের গায়ে লাগায় ফেলা দিলে কে কখন যাবে। কোনদিন এই মেশিন আসবে না। দুনিয়া যতই উন্নত হোক, এই মেশিন আল্লাহ কাউকে দিবেন না যে সে মেশিন লাগায় বলে দিবে যে তুমি কালকে যাবে, পরশু যাবে। এই মেশিন কাউকে দেন নাই, কাউকে দিবেনও না। এটাও এই উম্মতের জন্য সারাদিন হাত পাইতা বসে থাকেন, যেন তওবাকারী হাতে হাত দেয় আর তওবা করে। রাত্র 1 পর্ব পর্যন্ত হাত প্রসারিত করেন, পরে মনে হয় আর বসা প্রসারিত করে থাকেন না। প্রথম আকাশে নাইমা ঈশা ডাকতে থাকেন, হাল মিন মুস্তাগফির ফাগফির আলা, আল্লাহ মাফ করার জন্য এখন প্রথম আকাশে ডাকতেছে। চলেন আজকে 2 হাত উঠায়া আল্লাহর কাছে তওবা করি যে আল্লাহ অতীত জীবন থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন। পারবেন? যে আল্লাহ তওবা করলাম, বাস এতটুক বললেই হবে, আল্লাহ তওবা, আল্লাহ কবুল করুন। মনের থেকে যদি করে থাকেন তাইলে গুনাহ মাফ, আজকের থেকে নতুন জীবন শুরু করতে পারেন। দ্বিতীয় কথা, আজকের থেকে নামাজ কখনো ছাড়বো। আল্লাহ রসুলের সবচেয়ে বড় আদর্শ এটা। এই জন্য তো চিৎকার দিয়া বলছেন, হায় হায়, যাওয়ার সময় আসসালা আসসালা, আইসা সেজদা দিয়া বলছেন নামাজ নামাজ নামাজ। আল্লাহ ডাকে, তারপরও আসে না। ডেলি 5 বার, মাসে 150 বার, বৎসরে 1800 বার আল্লাহর মতো সত্তা ডাকে। যুবক একটু ভাবো, তোমাকে কে ডাকে? এই জন্য নামাজ আজকের থেকে ছাড়বো না। তৃতীয়, আলেম ওলামা আল্লাহ ওয়ালাদের থেকে
হক্কানি আলেম ওলামা আল্লাহওয়ালাদের থেকে নবীর সুন্নাত শিখবো, আদর্শ শিখবো। আমি তো সব জায়গায় বলি, আপনাদেরকে বলতেছি, একটা সুন্নত হইল জীবনের সঙ্গী বানানো, একটা সুন্নত। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতু শাহীদ। মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। বুখারীর riwayat, মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। কিয়ামতের দিন আল্লাহর রাসূল পক্ষে না আসলে আল্লাহ পক্ষে আসবে না। জানি না বুঝবেন কি বুঝবেন না। আপনি সারা জিন্দেগি লা ইলাহা পড়তে থাকেন, যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ স্বীকৃতি না দিলেন, কোনদিন লা ইলাহা ইল্লাল্লাহ গ্রহণযোগ্য পাবে না, না 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 না। পাবে? ওনারা কি বলে পাবে? হ্যাঁ, সারা জীবন আল্লাহ 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 বললেন, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ স্বীকারোক্তি দিলেন না, তাহলে এই আল্লাহ বলা কোনদিন গ্রহণযোগ্যতা পাবে না। এই জন্য নবীর আদর্শ শিখা, একটা সুন্নত হলো সঙ্গী বানানো। আদর্শ শিখবো তো ওয়াদা? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। শুধু কবরবাসীর লেগা, জিন্দাদের লেগা না? শুধু দেশে আছে যারা বিদেশে আছে এদের জন্য করতে হবে না? বিদেশি ভাইরাই সহযোগিতা করছে, অধিকাংশ প্রবাসী ভাইরা, যুবক যুবক। প্রবাসীদের দুঃখ আপনি আমার চেয়ে বেশি জানেন না, ওদের দুঃখ আমার দিলে সবচেয়ে বেশি। আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া জাওয়াদ ইয়া কারীম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা হাবিবিকা মুহাম্মদ কামা আনতা তুহিব্বু ওয়া তারদা। লা ইলাহা ইল্লা আনতাল হালিমুল কারীম। কারণ আল্লাহকে পাইলে সব আমার, দুনিয়াও আমার আখিরাতও আমার। দুনিয়াও আমার, আখিরাতও আমার, কবরও আমার, হাসরও আমার, মিজানও আমার, পরসেরাতও আমার, সব আমার। জান্নাতের আরশের নিচও আমার, ঠিক না? আরে আরশের কিয়ামতের দিন আরশের নিচও আমার। এটাও বলা যেতে পারে আরশও আমার। কেন এই উম্মতের জান্নাতের ছাদ হবে আল্লাহর আরশ। জান্নাতের ছাদ কি? আল্লাহ আল্লাহ আল্লাহর আরশ। আপনাদের ছাদে গেট আছে না নাই? হ্যাঁ, প্রত্যেকের জান্নাতের উপরও গেট থাকবে। ইন্না ফিল জান্নাতি লাবাবান ইউকালু লাহু বাবুস সালাম। একটা গেট থাকবে, বাবে সালাম লাম। যখনই আল্লাহকে দেখতে মনে চাবে খুলবে আর আল্লাহকে দেখবে। শুধু দেখবে না, আল্লাহও দেখবে। আল্লাহ সালাম দিবে, সালাম কওলাম মির রাব্বিক। সেও সালাম দিবে, আল্লাহ হাসি দিবে, সেও হাসি দিবে। আল্লাহ জিজ্ঞাসা করবে কেমন আছো, নেয়ামত ঠিকঠাক তো? হায় হায়, মজা কেমন। যুবকরা তো দুনিয়া পাই হারায় গেছে, ঠিক না? ঠিক না? হ্যাঁ, এরা কয় দুনিয়াই যথেষ্ট, জান্নাত দিয়ে কি করবো, ঠিক না? ঠিক না? যুবকরা তো সব দুনিয়া দিয়ে মস্ত, ঠিক না? হ্যাঁ, যদি মস্ত না হইতো তো সারা রাত্র কেন নেটের ভিতরে থাকতো? ও দুনিয়াই সব পুরা করে নিতে চাইতেছে। বলে হুজুররা বললে কি হবে, ওইখানে পাওয়া যাবে কি যাবে না সন্দেহ আছে। না 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 না, আমি নিয়ে যাইতেছি ওইদিকে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা এসা বলছে জান্নাতে কি রাখা আছে। দুনিয়ার ডান্স আর ফান্স কি দেখো যুবক, সারা রাত্র উল্টা পাল্টা কমেন্ট করলে ধরে নেওয়া যাবে। কি একটা আইন আছে না, কি ডিজিটাল প্রযুক্তি আইন, ধরে নেওয়া যাবে, খাঁচায় ঢুকায় দিবে উল্টা পাল্টা কমেন্ট করলে, ঠিক না? হ্যাঁ, ঠিক না? দেখা দেখা খালি চোখের মজা নিতেছ, ঠিক না? অল্প বয়সে যৌবন হারায় দিতেছ, ঠিক না? জান্নাতে সব রাখা আছে, ডান্সও রাখা আছে। 40 বছর ডান্স হবে, 40। নর্তকী বানায় রেখা দিছে আল্লাহ। পুত পবিত্র, ওটা তোমার হবে, তোমার কারো না। কি
নাচ দেখাইতে 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 40 বছর যখন পুরা হবে তখন তোমাকে হুশে আনবে, খালি নাচেই দেখবি, ভিতরে কি আছে এটা দেখবি না, চল কামরায় তোরে দেখায়। যাদের হাঁটু পর্যন্ত বানায় রাখছেন মুস্ক দিয়া, কমর পর্যন্ত বানাইছেন আম্বার দিয়া, কাত পর্যন্ত বানাইছেন সাফরান দিয়া, আর উপরটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া। 120 ফিট লম্বা চুল দিয়া 120 ফিট লম্বা। লেহেঙ্গার ঘের হবে 3 কিলোমিটার। যে লেহেঙ্গা আল্লাহ সুতা দিয়া বানায় না, আলোর সুতা দিয়া বানাইছে। এইবার বুঝো লেহেঙ্গার আলো কিরকম হবে। যেইখানে তাকাইবা ওইখানে তোমার ছবি দেখা যাবে, এরকম সুন্দর। আর একটু শুনো, ভাবতে পারলে বলি, আল্লাহ রসুল বলছে বাজাগা সাবাতি আবহুরুল্লাহ সারা আদবা, 7 সমুদ্রের ভিতরে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিঠা হবে, আর 4টা ঘ্রাণ এর ভিতর থেকে উঠবে, আর সমগ্র জগৎটাকে মোহিত করে ফেলবে। মুস্ক, আম্বার, জাফরান আর কাফুরের ঘ্রাণ উঠবে, আর সমগ্র জগৎ মোহিত করে ফেলবে। এইবার ভাবো, যে থুতুতে এটা ঘটে, ওই ঠোঁটে ঠোঁট লাগলে কেমন মজা হবে। চোখ বন্ধ করে ভাবো, খুইলা ভাবলে হইব না, চোখটা বন্ধ করে ভাবো। কি চোখ বন্ধ করে ভাবতে হবে, খুইলা ভাবা যাবে না। তাইলে বুঝবা যে আমি কি বুঝাইতে চাইতেছি। এইবার বুঝো, ঠোঁট লাগা না, যদি আরেকটু আগে চলে যাও, যেটা ইংলিশে বলে কিস নিলে কেমন মজা। আজকে আমরা নবী চিনি না, যাকে পাইলে আল্লাহ পাবো। আল্লাহ ওয়াদা করতেছে, আমার বন্ধুকে পাইলে আমাকে পাবে। রাগ হেন না, আপনি সারা জীবন আল্লাহ আল্লাহ বলতে পারেন, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহকে না পাইলে আল্লাহ গ্রহণযোগ্যতা পাবে না। লা ইলাহা যতই আপনি বলেন, যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ গ্রহণযোগ্যতা না হইল, হায়, তাইলে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহর গ্রহণযোগ্যতা হবে না। লা ইলাহা ইল্লাল্লাহর গ্রহণযোগ্যতা হবে যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ কবুল গ্রহণযোগ্যতা পাবে। এই জন্য আসেন, মৌলানার কথা আমি বহুত দূর থেকে শুনতেছিলাম, আসেন আজকে দূর এইখানে, কমি এইখানে, আল্লাহ পাইতে চাই। কিন্তু আল্লাহ কিভাবে পাবো? মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়া আল্লাহ পাওয়া যাবে না, এটা আল্লাহর ঘোষণা। আমার বন্ধু ছাড়া আমাকে পাবে না। আল্লাহ ঘোষণাও, আর আল্লাহর এটা ইহসান আমাদের উপরে সহজ করছে। মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাও, তাহলে আল্লাহ পাওয়া যাবে। কোরআন বলতেছে, ওয়াইন তুতিউ তাহতাদু। আমার বন্ধুকে পাইতে দেরি, আমি হেদায়েতের মালা গলায় পরায়া দিতে দেরি। তোমার টুকাইতে হবে না, আমি তোমাকে টুকায় পড়ায় দেব। মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ। আমার বন্ধুকে পাইতে দেরি, আমি স্বীকৃতি দিতে দেরি করব না যে তুমি আমার, আমি তোমার, সব তোমার, সব তোমার, সব তোমার। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। কোরআন এটাই বুঝাইতে চাইছে, আল্লাহ পাইতে চাই, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাইতে হবে। আর আমরা যা পাইছি নবীজির কারণে পাইছি। আমি তো দেখাইলাম 3 বার আল্লাহর কুদরতি হাতের ছোঁয়া লাগছে নবীজির কারণে। যা পাইছি সব নবীজির কারণে পাইছি। আজকে তো এই উম্মত নিজের দামও জানে না, যুবকরা জানে না নিজের দাম, আমরাও জানি না আমাদের দাম, আলোচনাও হয় না আমাদের দাম কি, এই উম্মতের দাম কি উম্মত জানে না। হায় হায়, কত বড় দাম! সমস্ত উম্মতকে কিয়ামতের দিন আল্লাহ কিয়ামতের মাঠে দাঁড় করাবে, আমাদেরকে না। আমাদেরকে আল্লাহ কিয়ামতের মাঠে দাঁড় করাবে না, আমাদেরকে তো আল্লাহ দাঁড় করাবে নিজের পাশে স্টেজে। আসামি আর সাক্ষী এক জায়গায় দাঁড়ায় নাকি? হ্যাঁ, কোরআন তো আমাদেরকে সাক্ষী বলে, শুহাদা আলান নাস। বুখারীতে আছে, আমরা সমস্ত উম্মতের উপরে কিয়ামতের দিন সাক্ষী দিব, আল্লাহর পক্ষ হয়ে, আল্লাহর পক্ষে। আমরা আল্লাহর পক্ষে দাঁড়াবো, সমস্ত উম্মতের উপরে সাক্ষী দিব। যে উম্মত আল্লাহর উপরে আঙ্গুল উঠাবে, বলবে কোন নবী আসে না, আমাদেরকে কেন দুযোগে পাঠাবেন, আমরা প্রমাণ করব নবী আসছে, কয়দিন ছিল, কি দাও করছে, সব আমরা কোরআন থেকে প্রমাণ দিব। কোরআন থেকে আমরা প্রমাণ দিব, আল্লাহ জবাব দিবে না, আল্লাহর পক্ষ হয়ে আমরা জবাব দিব। এই জন্য আল্লাহ আমাদেরকে পাশে স্টেজে দাঁড় করাবে।
আমরা কিয়ামতের দিন সাক্ষী হব নবীজির কারণে। কার কারণে? আমরা তো জানি না। নবীজির কারণে যা পাইছি নবীজির কারণে পাইছি। দেখায় দিলাম, চোখে দেখা যায় না, কথা শোনা যায় না, ধ্যান ধারণায় আনা যায় না। ওলামা আবার অন্য প্রশ্ন উঠাইয়া দিতে পারে যে কোরআনে তো আছে আইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, যেদিকে দেখবে তোদিকে তুমি আল্লাহকে পাবে। ওই আল্লাহকে দেখবে, ওটা তো আল্লাহ পাওয়ার পরে। যারা আল্লাহ পাইছেন তারা যেদিকে দেখে ওদিকে কিচ্ছু দেখে না, আল্লাহই দেখে। গাছ দেখলেও আল্লাহ দেখে, ফুল দেখলেও আল্লাহ দেখে, ফল দেখলেও আল্লাহ দেখে। এই জন্যই তো কবি বলছেন সাজার মে হাজার মে তেরে রঙ্গ বু হয়, जिधर देखता हूँ उधर तू ही तू है। যেটাই দেখি ওটার ভিতরে তোমারই প্রতিচ্ছবি দেখা, তোমারই প্রতিচ্ছবি, আর অন্য কিছু দেখি না। এটা আল্লাহ পাওয়ার পরে হবে। আপনিও যদি যুবকও যদি পায় তো সেও বলবে আমি কি দেখিস? আল্লাহ দেখি। আল্লাহ আল্লাহ দেখিস আবার কিভাবে? আল্লাহ এত সুন্দর কালার কি করে বসাই? কি আমের ভিতরে কালার হয় না? গোলাপের ভিতরে কালার হয় না? এত সুন্দর কালার কি করে বসাইলো? এত সুন্দর কালার কি করে বসাইলো? এত সুন্দর ঘ্রাণ কি করে এটার ভিতরে সাজাইলো? আল্লাহ দেখো। আল্লাহকে পাবো কি করে? আল্লাহকে তো বর্ণনা দিয়ে শেষ করা যায় না। আল্লাহ তো চিনি না, শুধু আল্লাহ বলি। 99 নামের অর্থ দেখলো, একজনও তো হাত উঠাইতে পারলো না। উচিত তো ছিল সবার দেখা, কারণ আল্লাহ তো নিজের পরিচয় দিছে, আমি আল্লাহ। চিনো আল্লাহ কে? তো আল্লাহ পরিচয় দিতেছে রহমান, রহিম, মালিক, কুদ্দুস, সালাম, মুমিন, মুহাইমিন, আজিজ, জব্বার, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি المبدي المعيد المحيي المميت الحي والقيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع الباقي الوارث والرشيد الصبور জাল্লে জালালু। আমি 99 পদের মালিক আল্লাহ। আমি 99 পদের মালিক। শুধু 99টা না, আমাদেরকে জানাইছেন 99টা অগণিত পদের মালিক আল্লাহ। আল্লাহর রাসূল বলেছেন ওয়াহিকা আলা দুনিয়া লাতানাওয়ারাতিদ দুনিয়া কুল্লা। হাসি দিলে সমগ্র জগৎটা আলোতে আলোকিত হয়ে যাবে। লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউউশ শামস। পাও যদি খুলে দেয় সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। একটা চুল যদি আকাশের নিচে নাড়া দেয় লাতাহাত্তারাতিদ দুনিয়া কুল্লা। সমগ্র সৌর জগৎটা সুঘ্রাণে মোহিত হবে। 120 ফিট লম্বা, 120 ফিট। এখানে মনিটর লাগানো থাকবে। 14 তারিখে তো লেখে একটা করে আর একটা, ঠিক না? 14 তারিখ ছিল, হ্যাঁ? কোন 14 তারিখ? ফেব্রুয়ারির 14 তারিখে, ঠিক না? লেখে একটা করে আর একটা, ঠিক না? হ্যাঁ, পাঠাইছে ফুল, দাঁড়ায় রয়েছে জুতা লয়া, ঠিক না? এইখানে মনিটর লাগানো থাকবে। তুমি দেখবে তোমাকে কতটুকু ভালোবাসে, মনিটরে উঠতে থাকবে। সত্য এটাই। আল্লাহ রাসূল দেখাই সব। 24 ঘন্টা মেসেজ আসতে থাকবে তোমার কাছে। তাআল ইলাইয়া, আমার কাছে আয় না। শুধু মেসেজ আসবে না, ছবি সহ আসবে, ভিডিও সহ মেসেজ আসবে, আমার কাছে আয়। হ্যাঁ, 24 ঘন্টা মেসেজ আসতে থাকবে। আয় না আমার কাছে, ছবি সহ আসবে। আয়, পছন্দ যেটা হবে ঘোড়ায় চড়বে আর চোখের পলকে যেয়ে নেমে যাবে। যে জিজ্ঞাসা করবে নাম লেখো নাই, সবকিছু লেখলা, নাম লেখলা না কা? তুই কি কোরআন পড়িস নাই? ওরা দেই না মসজিদ, আমার নাম মসজিদ। আল্লাহ পানায় তোর জন্য রেখেছে। অনেক এখানে আছে, রাগ হয় না, পায়ে হাত রাখি, রাগ হয় না। সকালও জিকির করে, বিকালও জিকির করে। কি
করেন না, না করেন না? হ্যাঁ, চিনি, চেহারা দেখলে আমি বুঝি কে কে জিকির করে। এমন মনে করেন না যে চেহারা দেখলে বুঝি না, বুঝি আমি। অনেক আছে এখানে পীরের মধ্যে জিকির করেন না। আজ পর্যন্ত 99 নামের অর্থ দেখছেন? কোন আল্লাহকে ডাকেন আপনি? আপনি তো আল্লাহ চিনেনই না। শুধু আল্লাহ বললে ডাকবো না? না, আল্লাহ নামের ভিতরে বরকত আছে, এটা আমি মানি। এটারও ফজিলত আছে, আমি মানি, বিরোধিতা করতেছি না, বোঝানোর জন্য বলতেছি। উচিত ছিল আল্লাহর নামের অর্থ দেখা। আল্লাহ নিজের পরিচয় দিচ্ছেন 99 নাম দিয়া, পরিচিতি দিচ্ছেন যে আমি খেয়ে ছিল। তুমি কাকে পাইতে চাও, কার হইতে চাও, আমি পাইলে কি হবে? শুধু শুধু আমি বলি না আল্লাহ যার সব সব সব, জমিনও তার, আকাশও তার। নাহলে সূর্যকে থামায় কি করা, যেটা ঘন্টায় চলে 6 লক্ষ কিলোমিটার। ঘন্টায় কয় লক্ষ? এটার গতি কিরকম? ইশারা দিতে দেরি, থামতে দেরি মানে। আচ্ছা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুটা বিতর্কিত, মেনে নিলাম, কিন্তু দাউদ আলাইহিস সালাম এটা তো বিতর্কিত না। দাউদ আলাইহিস সালাম থামায় দিছে, উনিও তো মানুষ, ঠিক না? থামায় দিছে, সূর্যকে থামায় দিছে। থাম, আমি নামাজ পড়ি না, থাম। সূর্য থাইমা দাঁড়ায় আছে। 6 লক্ষ কিলোমিটার পার ঘন্টায় সূর্যের গতি। দূরে কত? 9,30,00,000 মাইল দূরে। এইখান থেকে আঙ্গুল দিয়ে ইশারা দিছে, রিমোট কেমন আঙ্গুল, এইখান থেকে আঙ্গুল দিয়ে ইশারা করছে থাম, ওইখানে থাইমা দাঁড়ায় আছে। আল্লাহকে ধ্যান ধারণায় আনা যায় না, বর্ণনা দিয়ে শেষ করা যায় না। আল্লাহ তো শুধু আল্লাহ না, আল্লাহ তো চিনি নাই, কোত্থেকে পাবেন? এখানে তো একজনও নাই যে আজ পর্যন্ত বাংলা পড়তে পারে না। কয়জন আছে এখানে? হাত উঠান তো দেখি। বাংলা পড়তে পারে না একজনও তো নাই যে বাংলা পড়তে পারে না। কিন্তু একজনও তো এখানে পাওয়া যাবে না যে আজ পর্যন্ত 99 নামের অর্থ কখনো আমি একটু ধ্যান খেয়ালে দেখছি। যাদের হাতে অ্যান্ড্রয়েড সেট আছে এদেরকে জিজ্ঞাসা করেন এই পর্যন্ত কত জিবি ইন্টারনেট শেষ হয়েছে। ও বলতেও পারবে না, একটা ধারণা দিবে যে যেদিন থেকে অ্যান্ড্রয়েড সেট আসছে, যেদিন থেকে এই এলাকায় ইন্টারনেটের সংযোগ পাওয়া যেতে শুরু করছে, ওই দিন থেকে 2,000 MB 2,000 জিবি শেষ হয়ে গেছে, ঠিক না? হ্যাঁ, এমনও তো হয় পুরো রাত্রে 2-3 জিবি শেষ, ঠিক না? কি হয় না? হয় না? বেশি যুবক যুবতীদের হয়, ঠিক না? এই এলাকায় পাওয়া যাবে। দোস্তরা সারা রাত্র সজাগ থাকে শুধু দোস্ত করে এমবি দেওয়ার জন্য। ইন্টারনেট শেষ, ফোন লাগায় দিছে রাত্রি, দোস্ত মজা দেখতেছিলাম, অসমাপ্ত রয়ে গেল, নেটটা শেষ হয়ে গেল। চিন্তা করিস না, এক্ষুনি পাঠাইতেছি। যেটুক অসমাপ্তি রয়েছে ওইটা সমাপ্তি পুরা করালাম। পাঠায় না? পাঠায় না? আছে এই এলাকায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটার কথা বাদেই দিলাম। যেটা প্রত্যেক ঘরেই মনে হয় ইদানিং লাগানো আছে, কি জানি, ওয়াইফাই। নাম কি দিছে? ওয়াইফাই, ঠিক না? সবার ঘরে আছে, ইন্টারনেট আছে। একজনও তো হবে না যে সারা এইখানে যে 99 নামের অর্থ কোনোদিন একবার মনোযোগ সহকারে দেখছে। 99 নামের দেখলেও তো সওয়াব হতো। আল্লাহর নামগুলা দেখার ভিতরে তো সওয়াব আছে। তাইলে তো আল্লাহর পরিচয় পাইতাম। আল্লাহকে তো পাইতে চাই, আল্লাহই তো চিনি না।